হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন তোমরা উপস্থিত হয়েছো টেট স্পেশাল ইংলিশ ক্লাসে। আজকের আমাদের ইংলিশের টপিক কি তোমরা দেখতে পাচ্ছ, সিনোনিমস। অর্থাৎ সিনোনিমস থেকে আমরা আলোচনা করব। তো কিসের এটা? ইংলিশের সিনোনিমস। ঠিক আছে, তার প্র্যাকটিস সেট আমরা আলোচনা করব আজকে। আজকে আমরা 22টা প্রশ্ন 20টা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তোমাদের জন্য নিয়মিত আমরা যেমন ক্লাস আনি, এটিও তেমন। তোমাদের ছোট্ট একটি সুন্দর লাইভ মক টেস্ট হয়ে যাবে। যারা লাইভ ক্লাস করতে পারছো না তারা প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, আর যারা লাইভ চ্যাটে আছো তারা প্রত্যেকে লাইভ চ্যাটে অংশগ্রহণ করবে এবং লাইভ চ্যাটেই তোমরা অ্যান্সারগুলো বা অপশানগুলো উত্তর হিসেবে দিতে পারবে। 20টা প্রশ্ন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও সবার আগে সব আপডেট পাওয়ার জন্য। এছাড়াও প্রত্যেকটি ক্লাসের আপডেট সহ টেট স্পেশাল কুইজ কন্টেস্টের জন্য যদি নিয়মিত অংশ নিতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি, সেখানে গিয়ে তোমাদের শীঘ্রই জয়েন হয়ে যেতে হবে। অর্থাৎ এই ভিডিওটি সম্পূর্ণ করার পর তোমরা টেলিগ্রামে গিয়ে অল টেট পিটি লিখবে, সেখানে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে। যাদের টেলিগ্রাম অ্যাপ নেই তারা ইনস্টল করে নিতে পারো অ্যাপটি। সেখানে ক্যাপিটালে অল টেট পিটি লিখলেই আমাদের চ্যানেলে তোমরা যুক্ত হতে পারবে, সেখানে জয়েন অপশনে ক্লিক করবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম মক টেস্টের প্রশ্ন। 1 নম্বরে আমি শব্দগুলো তুলে দিয়েছি আর অপশনগুলো দিয়েছি। অ্যাবিলিটি, অর্থাৎ 1 নম্বর প্রশ্নে আছে কি অ্যাবিলিটি। এই অ্যাবিলিটির সিনোনিমস কি হবে? আনক্যানি, ট্যালেন্ট, অ্যাসিস্ট, ব্রিস্ক। এই চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার? তোমরা আমাদের লাইভ চ্যাটে যারা যুক্ত হয়েছো তারা প্রত্যেকে অংশ নিচ্ছ লাইভ, তারা অ্যান্সারটি জানিয়ে দাও। অর্থাৎ অ্যান্সার যখন লিখবে তখন এইভাবে কোশ্চেন সিরিয়াল এবং অপশন সিরিয়াল উল্লেখ করে দেবে। এ হোক, বি হোক, সি, ডি, যে কোনোই হোক, প্রত্যেকটি উল্লেখ করে দেবে, কোশ্চেন সিরিয়াল এবং অপশন সিরিয়াল। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানেটা কি জানো তো? সক্ষমতা। অ্যাবিলিটি মানে সক্ষমতা। তাহলে এখানে যে চারটি অপশন দিয়েছি, আনক্যানি, ট্যালেন্ট, অ্যাসিস্ট এবং ব্রিস্ক, এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সার আমি বলে দিই, অ্যান্সার হবে বি। ঠিকই, বি এরটা, অর্থাৎ ট্যালেন্ট। অ্যাবিলিটি মানে সক্ষমতা, ট্যালেন্ট মানেও কিন্তু সক্ষমতা বা দক্ষতা। তাই একের দাগের বি অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা দুইয়েরটা দেখব। দুইয়ে বলছে অ্যাপটিটিউড, খুব গুরুত্বপূর্ণ। অ্যাপটিটিউডের সিনোনিমস কি হবে? কগনেট, অ্যারে বা অ্যারি, ইউনিক, ক্যাপাসিটি। এই চারটির মধ্যে কোনটি? চারটি অপশনই খুব ভালো, একটু ভালো করে লক্ষ্য করে তারপর অ্যান্সার করার চেষ্টা করো। অ্যাপটিটিউড, অ্যাপটিটিউডের মানে তোমরা জানো সামর্থ্য। ভালোভাবে বলতে গেলে এটাকে সামর্থ্য বললেই তোমাদের সুবিধা হবে। অ্যাপটিটিউড মানে সামর্থ্য। তাহলে আমি বাংলা বলে দিচ্ছি, সেই অনুযায়ী তোমরা দেখে নাও এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হবে। অ্যান্সার কী হয়ে যাবে? হ্যাঁ, ক্যাপাসিটি, ডিএডটা। ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানেও সামর্থ্য। আমরা বলি না, আমাদের এটুকু বোঝার জন্য আমাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে, অর্থাৎ এই পড়াটি বোঝার জন্য আমাদের সামর্থ্য আছে। তাহলে দুইয়ের দাগের ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপর 3 নম্বরে বার্থ। বার্থের সিনোনিমস কি? ভালো করে বানানটা দেখো, BIRTH নয়, BERTH, বার্থ। এই বার্থের সিনোনিমস কি হয়ে যাচ্ছে? বিলেট, বেনিফিট, ব্রেভ, ল্যাভিস। এই চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার? আশা করি তোমরা অ্যান্সারটি দিতে পারবে। খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ বেছে বেছে আমরা সিনোনিমস অ্যান্টোনিমস আলোচনা করব ধীরে ধীরে। ইংলিশের ক্লাস তোমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে আমাদের স্থায়ীভাবে যুক্ত হয়ে যাও। সঠিক অ্যান্সার কি মনে হচ্ছে? তিনেরটা অ্যান্সার হয়ে যাবে, তার আগে বলে দিই, বের্থ মনে হচ্ছে শোয়ার স্থান। বাট মানে হচ্ছে শোয়ার স্থান, যেখানে আমরা শুই সেই শয়ন, অর্থাৎ শয়ন স্থান বা শোয়ার স্থান। অ্যান্সার হয়ে যাবে তাই বিলেট, এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। ভালো করে এটা চিনে রাখো, বার্থের সঙ্গে বিলেট হয়ে যাচ্ছে অ্যান্সার, তিনের দাগের এ। তারপর চারে, চারে কি বলছে? কস্টলি। এটি খুব ইজি, আশা করছি পারবে প্রত্যেকেই। কস্টলি, কস্টলি মানে আমরা জানি দামি। তো কস্টলির অ্যান্সার কি হবে? সিনোনিমস এটার্নাল,
এমব্রেল বা এমব্রয়েল, বাফ, এক্সপেন্সিভ। এটি আমরা আশা করি প্রত্যেকেই পারবো। তোমরা চটপট জানিয়ে দাও। এই চারটির মধ্যে আমাদের প্রথমেই একটি অপশনের দিকে চোখ চলে গেছে, আমরা জানি এক্সপেন্সিভ, ডিএডটা কস্টলি মানে দামি, এক্সপেন্সিভ মানেও মূল্যবান বা দামি, তাই 4-এর দাগে ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপর আমরা 5-এর কোশ্চেন দেখব। 5-এ কি বলছে দেখো, বোনাস। 5-এ বলছে বোনাস। তো বোনাসের কি সিনোনিমস অপশানে দেওয়া আছে, এলিগ্যান্ট, এভারলাস্টিং, অ্যাডভান্টেজ, মেলাইস। এই চারটির মধ্যে কোনটি? বোনাস। বোনাস মানে কি আমরা জানি লভ্যাংশ। সেই লভ্যাংশর সিনোনিমস কি হবে, এলিগ্যান্ট, এভারলাস্টিং, অ্যাডভান্টেজ, মেলাইস। এই চারটির মধ্যে কোনটি? এটা খুব অ্যাডভান্টেজই সঠিক আনসার হবে। এটি মানেও অ্যাডভান্টেজ মানেও লভ্যাংশ বলা চলে, অর্থাৎ এর সিনোনিমস হয়ে যাচ্ছে বোনাসের অ্যাডভান্টেজ, অর্থাৎ সি এরটা অ্যান্সার, 5-এর দাগে সি। এরপর 6-এর দাগের আমি স্ক্রিনে তোমাদের দিয়েই দিয়েছি অলরেডি। 6-এরটা দেখো, বলেছে পোস, POSH, পোস। এর সিমিলার কি বলেছে দেখো, এর সমর্থক বা সিনোনিমস বলেছে সিমিলার, অ্যামিউজিং, টিমিড, ক্লাসি। এই চারটির মধ্যে কোনটি? সিমিলার, অ্যামিউজিং, টিমিড, ক্লাসি। এই চারটির মধ্যে কোনটি হয়ে যাচ্ছে অ্যান্সার? ভালো করে প্রত্যেকটি অপশান দেখো, আশা করি দেখলেই তোমরা চিনতে পারবে সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে। পোষ মানে কি আগে আমাদের ধরে নিতে হবে, POSH আমরা বলি না পোষ। পোষ হচ্ছে ফিটফাট, আর সুন্দর বা ফিটফাট বলা চলে, অ্যাকিউরেটটা ফিসফাসি, তোমরা ফিটফাটই ধরে নেবে পোষ। তাহলে পোষ যদি ফিটফাট হয়, এই চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার মনে হচ্ছে তোমাদের? আমরা বলি ক্লাসি, ক্লাসি হয়ে যাবে অ্যান্সার। পোষের সঙ্গে ক্লাস থেকে এসছে ক্লাসি, অর্থাৎ পোষও হয়ে যাচ্ছে ফিটফাট, এবং আমরা বলি না এর একটা নির্দিষ্ট মানুষটার ক্লাস আছে, অর্থাৎ ক্লাসি। 6-এর দাগে ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। 7-এর নাম্ব, NUMB। তো নাম্বের সিনোনিমস কি হবে? অপশন কি কি দেওয়া আছে দেখো, মুডি, স্কিম্পি, স্টান্ট, ফর্মাল। মুডি, স্কিম্পি, স্টাম্পড বা স্টান্ড, ফর্মাল। এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হয়ে যাবে? 7-এরটা NUMB, নাম্ব। নাম্ব মানে হচ্ছে স্থির থাকা বা অনড়, অদন্তন্য ড্যাশনুন বা পড়াশুনোরা যাই বলো না কেন, অনড়, অনড় থাকা। NUMB, আমরা বলি না এই কাজের জন্য আমি অনড় থাকছি, ওই মানুষটি এই কাজের জন্য অনড় হয়ে থাকছে, মানে স্থির আর কি। তো নাম মানে অনড়। তাহলে মুডি, স্কিম্পি, স্টান্ট, ফর্মাল, এই চারটির মধ্যে কোনটি সিমিলারিটি দেখা যাচ্ছে? অ্যান্সার হয়ে যাবে স্টান্ট, সি এরটা। নাম বেশ সিনোনিমস হয়ে যাচ্ছে স্টান্ট, 7-এর দাগের, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে হ্যাঁ সি। প্রত্যেকেই চটপট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এরপর এরপর আমরা 8 নম্বরে দেখে নেব। 8 নম্বরে কি বলেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 8 নম্বরে পিটি, PITHY, পিটি বা পিথি। তো পিথি এর মানেটা কি আমাদের জানতে হবে। 8 নম্বরে বলেছে পিথি এর মানে কি, তোমরা কারা জানো? অনেকেই জানো, অনেকে জানো না, তবুও বলে দিচ্ছি সংক্ষিপ্ত। পিসে বা পিথি হচ্ছে সংক্ষিপ্ত, বানানটা হচ্ছে PITHY। অনেকে অনেক রকম ভাবে প্রনাউন্সিয়েশন করে। তো এটির অপশন কি বলেছে, অ্যাগিলেটেড, ওয়ার্ডি, রেয়ার, ব্রিফ। ব্রিফ মানে আমরা জানি, তো আমরা কি অ্যান্সার করব তোমরা বলো। আমি কিছুটা বলেই দিলাম, আর আশা করি তোমরা অনেকেই আন্দাজে ধরে নিয়েছো কি অ্যান্সার হতে পারে। পিথি মানে সংক্ষিপ্ত, তো আমরাও জানি ব্রিফ মানে সংক্ষিপ্ত সার। আমরা জিস্ট, ব্রিফ এগুলো আমরা ধরে নিলে আর অপশন করার সুবিধা হবে। তাহলে পিঠির অ্যান্সার হয়ে যাচ্ছে ডি এরটা, এইভাবে ভেবে নিতে হবে। তো 9-এরটা, 9 বলছে মোটিভেট, খুব গুরুত্বপূর্ণ এবং খুব সহজ। মোটিভেট, মোটিভেট মানে আমরা জানি অনুপ্রেরণা বা প্রেরণা দেওয়া। মোটিভেট প্রেরণা বা অনুপ্রেরণা দেওয়া। তো এটির সিনোনিমস কোনটি হবে? কমব্যাট, অ্যাপিলস, এরোস, স্পেলিংটা দেখো AROUSE, এরোস। আর নাডির, NADIR, NADIR, নাডির বা ন্যাডির যাই বলো না কেন।
এটা অনেকের অ্যান্টোনিমস হয়ে যায় নারীর শব্দটা। তো কোনটি হয়ে যাবে 9 দাগের 4টি অপশনের মধ্যে? এখানের মধ্যে কোনটি মনে হচ্ছে প্রেরণামূলক? কাছাকাছি কোন অপশনটি আছে দেখো। হ্যাঁ, আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হবে এরোস, AROUAC। সি এরটা হয়ে যাচ্ছে অ্যারিউস বা এরোস, যাই বলো না কেন, AROUAC সঠিক প্রোনাউন্সিয়েশন করাই ভালো। যাই হোক, 9 দাগের তাহলে সি হয়ে যাচ্ছে অ্যান্সার। 10এরটা ইমপ্লিকেট। ইমপ্লিকেট শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ইমপ্লিকেট, ইমপ্লিকেট তাহলে কি হয়ে যাবে? কোনটি সিনোনিমস? এনভি, কার্ভ, কোড, অ্যাসোসিয়েট। খুব সহজ এবং প্রত্যেকটি গায়ে অপশন দিয়েছি, প্রত্যেকটির মানে প্রায় কাছাকাছি। ইমপ্লিকেট, ইমপ্লিকেট মানে আমরা কি ধরে নেব? 10 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ইমপ্লিকেট। আশা করি তোমরা অনেকেই জানো, তোমরা লাইভ চ্যাটে জানাতে পারো যে ইমপ্লিকেটের মানে কি। প্রত্যেকে তোমরা যতজন পারো ততজনই লেখো, অ্যান্সার তো দেবে, বাংলাটাও আশা করবো তোমরা বলতে পারবে। ইমপ্লিকেটের মানে কি? হ্যাঁ, একত্র করা, একত্রিত করা, একসাথে বা একত্রিত। ইমপ্লিকেট মানে একত্রিত করা। তাহলে এখানে এনভি, কার্ভ, কোড, অ্যাসোসিয়েট কোনটি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাচ্ছে ডিএডটা। অ্যাসোসিয়েট মানে একত্রিত করা, অ্যাসোসিয়েটেড আমরা বলি না, এই তাহলে 10-এর ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপর আমরা 11 নম্বরে দেখব এভোক। পরপর 3টে খুব গুরুত্বপূর্ণ দিয়েছি। এভোক, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এভোক মানে কি? প্রথমে মানেটা জানার চেষ্টা করো। 11 দাগের যে এভোক অপশানটি তোমাদের দিয়েছি কোশ্চেনে, এভোক মানে কি? তো এটা তোমরা নিজেরা করো, আমি বলে দিচ্ছি, আমি অপশানগুলো বলে দিই। ল্যাটেন্ট, এটি আবার এসছে অ্যারিউস, ডিভাইন, নান। কোনোটিই নয়। এখানে নান মানে কিন্তু কোনো বাংলা বুঝবে না, আমি বলে দিই। নান মানে কোনোটিই নয়, অর্থাৎ এই 3টিই নয়, যেমন আমরা বাংলাতে পড়ি সবকটি বা কোনোটিই নয়। ঠিক আছে, নান মানে কোনোটিই নয়। এভোক মানে আমি বলে দিই আহ্বান করা। এভোক মানে আহ্বান করা। তাহলে কি কোনটি হচ্ছে? ল্যাটেন্ট, অ্যারিউস, বাইরস, ডিভাইন, নান। কোনটি হচ্ছে অ্যান্সার? এখানেও কিন্তু অ্যান্সার হচ্ছে এরিউস, AROUAC, এরিউস। বি, এভোকে বি এরটা হচ্ছে অ্যান্সার, 11 দাগের বি। 12তে আমরা কি দেখছি? ক্লগ। কিছু কিছু তোমাদের কাছে ছোট, কিন্তু দেখো একটু ভাইটাল প্রশ্ন এগুলো, কিন্তু সেই রকমই কিন্তু আসবে। ক্লগ, ক্লক শুনেছি আমরা, কিন্তু এখন আমরা ক্লক নিয়ে আলোচনা করব। 12 দাগের তাহলে ক্লক। ক্লক মানে তোমরা জানো, যে যে জানো তোমরা বাংলাটা লিখে দিতে পারো লাইভ চ্যাটে বা কমেন্টে, লিখবে ক্লক এর মিনিং, বা শুধু ক্লক লিখে হাইফেন দিয়ে বাংলাটা লিখতে পারো, অসুবিধা নেই। বা 12 লিখেও বাংলা লিখতে পারো, বুঝে নেবো 12 সিরিয়াল। তো অপশান দেখে নিই, বার্ডেন, জ্যাম, ব্লক, অল। অল মানে এখানে সর্বত্র, এই 3টেই। যেমন এখানে নান মানে কোনোটিই নয়, 3টের মধ্যে কোনোটিই নয় অপশানে, ঠিক তেমনই অল মানে 3টের নিয়েই, অর্থাৎ প্রত্যেকটি। কোনটি অ্যান্সার হয়ে যাবে? ক্লগ মানে কি? আমি মিনিং বলে দেবো, কোনো অসুবিধা নেই, মিনিং বলে দেবো, ভালো করে দেখো, এটা খুব ইজি। অপশান দেখো, অপশান দেখলেই তোমরা চিনতে পারবে, সেই কারণে আমি বলছি না। তো অ্যান্সার আমি বলে দিই, অ্যান্সার হয়ে যাবে ডিএডটা, অল। কারণ ক্লগ মানে হচ্ছে বাঁধা, তো ক্লগ মানে হচ্ছে বাঁধা, তাই বার্ডেনও হয়ে যাবে, জামও হয়ে যাবে, ব্লক। প্রত্যেকটি মানে একটা বন্ধ করে রাখা, বদ্ধ, বাঁধা, বেঁধে রাখা, এরকম। তাই সর্বত্র অল হয়ে যাচ্ছে অ্যান্সার। 12 দাগের তাহলে ডিএডটা হয়ে যাচ্ছে অ্যান্সার, অল। 13 নম্বরে কি দেখবো? এমবার্গো। 13 নম্বরে আমাদের কোশ্চেন আছে এমবার্গো। তো প্রশ্নের তোমরা ধরন দেখি বুঝতে পারছো যে টার্ম বা ওয়ার্ডগুলো দিচ্ছি সেগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, টেট পরীক্ষার জন্য। তাহলে এমবার্গো মানে কি তোমরা নিজের মনে মনে ভেবে নাও। অপশন বলে দিচ্ছি, ব্যারিয়ার, বিফুল, বিট, ব্রেনি। ব্রেনি মানে আমরা মেধাবী জানি, প্রত্যেকটি ওয়ার্ডই এগুলো বোঝা যাচ্ছে কি হতে পারে মানে। তাহলে 13 বাংলাটা কি হবে বা অপশনটা কি হবে তোমরা বলে দাও। এমবার্গো মানে জানো তোমরা? যে যে জানো তারা লিখে দিতে পারো। এমবার্গো বলে আমি বলে দিচ্ছি, এমবার্গো মানে নিষিদ্ধ বা নিষেধ আর কি, কোনো বিষয়ে সেটিকে নিষেধ করা হয়েছে বা সেটি নিষিদ্ধ বলাই ভালো। এমবার্গো নিষিদ্ধ। তাহলে ব্যারিয়ার, বিফুল, বিট, ব্রেন, এই 4টির মধ্যে কোনটি? এবার দেখো কত সহজ হয়ে গেল।
তাহলে হয়ে গেল ব্যারিয়ার। 13 দাগের এরটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপর 14 নম্বরে আমরা কি দেখব? হলো, HOLLOW। 14 নম্বরে হচ্ছে হলো। হলো এর সিনোনিমস কি হয়ে যাবে? সানকেন, প্রুফ, জলি, উইডি। চারটে অপশনই খুব ভালো, তোমরা ভালো করে লক্ষ্য করো। সানকেন, প্রুফ, জলি, উইডি, হলোর কোনটি সিনোনিমস হয়ে যাবে? যারা হলো জানো, মানেটা জানো, ওই জন্য স্টক অফ ওয়ার্ডস তোমাদেরকে বাড়াতে হবে, তোমাদেরকে সেলফ স্টাডি করতে হবে, এবং প্রত্যেকটি মানে সহকারে আমি ওই জন্য বলে দিচ্ছি, যাতে দেখলে তোমাদের বঙ্গানুবাদটা অর্থাৎ মানেটাও হয়ে যাচ্ছে, সমার্থক শব্দ হিসেবেও জানতে পারছো, কোনটি সঠিক অ্যান্সার সেটিও তোমরা জানতে পারছো। অনেকটা তোমাদের আশা রাখছি হেল্প হবে। তো হলো মানে বলে দিই অবতল। অবতল, হলো মানে অবতল। তাহলে এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে সানকিনটা। বাংলা বলে দিলে দেখো বুঝতে সুবিধা হচ্ছে, তাই বাংলাটা জানতে হবে। 14 হয়ে যাচ্ছে অ্যান্সার। 15 নম্বরে আমরা 20টা বেছে বেছে নিয়ে এসেছি তোমাদের জন্য, এরকম প্রায় নিয়মিত আনতে থাকবো। এরপর অ্যান্টোনিমস আসবে। তো 15 দাগের দেখো কোয়ালিটি। কোয়ালিটি মানে আমরা প্রত্যেকেই জানি গুণ। তো কোয়ালিটির কোনটি সঠিক উত্তর হবে? সিনোনিমস ইকুইপ, প্রিভেট বা প্রিভড, স্ট্রং, স্ট্রল। এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? 15 দাগেরটা তোমরা চটপট জানিয়ে দাও। কোয়ালিটি, কোয়ালিটি মানে গুণ, গুণবান, গুণসম্পন্ন বলা চলে। এই চারটির মধ্যে তাহলে কোনটি? হ্যাঁ, চারটির মধ্যে এ হয়ে যাচ্ছে অ্যান্সার, ইকুইপ। কারণ আমাদের ইকুইপমেন্ট বা ইকুইপ শব্দটি আমাদের সাথে পরিচিত এর সাথে। তাহলে কোয়ালিটির মানে এই সিনোনিমস হয়ে যাচ্ছে 15 দাগের এ ইকুইপ, মনে রাখবে। এরপর আমরা 16 দাগে চলে যাব। 16 কোশ্চেন কি বলছে দেখো, সেন্টলি। এর মানে হচ্ছে সেন্টলি, এটি খুব গুরুত্বপূর্ণ। এর বাংলা আমি বলে দেবো, সেন্টলি। সেন্টলি মানে কি? না পারলে LY বাদ দিয়ে সেন্ট মানে ভাবো। বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, প্রত্যেকটি বোঝার জন্য ট্রিক্স থাকে, সেগুলো বুঝে নিতে হয়। সেন্টলি, সেন্ট প্রথমে ভাবো, তারপর সেন্টলি ভাবো। তারপর দেখো প্রিজ বা প্রিজ, অ্যাঞ্জেলিক, বেনিফিট, এক্সটেন্ড। প্রিজ বা প্রিজ, অ্যাঞ্জেলিক, বেনিফিট, এক্সটেন্ড, এই চারটির মধ্যে কোনটি? সেন্ট প্রথমে ভাবো, তারপর সেন্টলি, দেখো মানেটা কত সহজে চলে আসবে। সেন্টের মানে বলে দিচ্ছি আমি, ঐশ্বরিক। সেন্টলির মানে হচ্ছে ঐশ্বরিক, ঐশ্বরিক বিষয় আমরা বলি না। তো তাহলে সঠিক উত্তর কোনটি হয়ে যাচ্ছে এর মধ্যে? এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিএডটা, অ্যাঞ্জেলিক। এখানে অ্যাঞ্জেলিকের জায়গায় যদি ডিভোট থাকতো, DEVOUT, ডিভিউট, সেটিই হয়ে যেত অ্যান্সার। বা তাও যদি না থাকতো, বা ক্যালেস্টিয়াল আমরা বলি, সেটিও হয়ে যেত। মোট কথা অ্যাঞ্জেলিকটাই এখানে পারফেক্ট, সেন্টলির সঙ্গে বিএডটা। 16 দাগের বি হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপর আমরা 17টা দেখে নেব। 17 বলছে জেনিথ। বাংলা, এটা খুব গুরুত্বপূর্ণ। 17 দাগেরটা খুব ইম্পর্টেন্ট। জেনিথ, এই শব্দটা খুব কম জনই পরিচিত। ZENITH, জেনিথ। এর সিনোনিমস কি হবে? লক্ষ্য, এম, অ্যাবসলিউট, অ্যাটেন্ড, অ্যাফেক্স। এই চারটির মধ্যে খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা নোট করে রাখতে পারো। জেনিথ, জেনিথের সিনোনিমস কোনটি হয়ে যাবে? তোমাদের কি জানা আছে জেনিথের মানেটা কি? উচ্চস্থান। জেনিথের মানে হচ্ছে উচ্চস্থান বা চরম স্থান বলতে পারো, চরম স্থান। জেনিথের মানে চরম স্থান। এবারে লোক, তাহলে আশা করি বোঝার সুবিধা হচ্ছে। খুব গায়ে গায়ে দিয়েছি, আমরা অনেকে জানি লক্ষ্য মানেও সে আমাদের নির্দিষ্ট লক্ষ্য, চরম স্থান, কিন্তু সেটি চরম স্থান নাও হতে পারে, সবার লক্ষ্য ঠিক নয়। অ্যাবসলিউট মানে না, হচ্ছে না এখানে অ্যাবসলিউটটা। অ্যাটেন্ড মানে তো স্থাপন করা, মানে উপস্থিত থাকা, এটিও হচ্ছে না। তো অ্যান্সার হয়ে যাবে অ্যাপেক্স, APEX, অ্যাপেক্স। তাহলে ডিএডটা, 17 ডিএডটা হয়ে যাবে অ্যান্সার, অ্যাপেক্স। তাহলে চরম স্থান, চরম স্থানের সিনোনিমস হয়ে যাবে অ্যাপেক্স, ডিএডটা, জেনিথ। 17 ডি। এরপর 18 দাগের টেম। 18 দাগের কোশ্চেন হচ্ছে TAME, টেম। এর অপশন কি আছে? অ্যামেনেবল, আর্ন, হারি, গুজেল। বানানটা ভালো করে দেখো, GUZZLE,
প্রোনাউন্সিয়েশন মোটামুটি ঠিকঠাক করতে হবে। তোমাদের এখন অপশন থেকে অ্যান্সারটি করাই মেন লক্ষ্য। টেমের মানেটা বোঝা নেওয়ার চেষ্টা করো। আশা করি এইটা হয়ে গেলে মনে রাখবে, টেম কিন্তু গুরুত্বপূর্ণ। টেমের বাংলা কিন্তু পোষা। পোষা, টেমের বাংলা পোষা। তো কোনটি হয়ে যাবে? অ্যামেনেবল, আর্ন, হারি নাকি ডিএডটা কোয়েশ্চেন? JUGU কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, লাইভ চ্যাটে হোক বা কমেন্টে হোক। যারা দেরিতে দেখছো তারা অবশ্যই কমেন্টে দেখবে, যারা লাইভে অংশ আছো লাইভ চ্যাটে জানাতে পারো বা কমেন্টেও তোমরা জানাতে পারো, দুটো অপশানই তোমাদের খোলা আছে। অ্যান্সার হয়ে যাবে অ্যামেনেবল, 18 হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, টেম মানে পোষা, তাহলে পোষার সিনোনিমস হয়ে যাচ্ছে অ্যামেনেবল। 18টি পেয়ে গেলাম, 19টি, তাহলে এই দুটো আছে, তাহলে 19, লাস্টের আগেরটা 19। যে 20টি প্রশ্ন তার মধ্যে 19 নম্বরে আছে রিসেন্ট। এটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা প্রত্যেকে ভুল করে দিয়ে চলে আসো। তার কারণ হচ্ছে বাংলার ভালো করে স্পেলিংটা তোমরা দেখো না। তোমরা রিসেন্ট মানে বর্তমান সেটি ভেবে চলে এসো, অর্থাৎ রিসেন্টলি আমরা যেটা বলি, কিন্তু এখানে না, স্পেলিংটা দেখো, RESENT লেখা আছে, CNOT এখানে রিসেন্টলি কিন্তু বলা নেই, RESENT বলা আছে, রিসেন্ট। এই রিসেন্টের মানে কি জানতে হবে, আমি বলে দেবো বাংলাটা। তো প্রথমেই বলে রাখি, কি হয়ে যাচ্ছে? গ্রুজ, ল্যাঙ্কি, ইয়েলফ, হেল্প নয় ইয়েলফ, YELP, নাকি টকটেটিভ? এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার? তোমরা অ্যান্সার জানার চেষ্টা করো, তবু আমি বাংলাটা বলে দেবো। RESENT, রিসেন্ট। এছাড়াও আর কি কি হতে পারে সেটিও আমি বলে দিচ্ছি তোমাকে, কারণ এটা গুরুত্বপূর্ণ, এটা বলে দেওয়া দরকার মনে করছি। দেখো, রিসেন্ট মানে বিরক্ত বা বিরক্ত হওয়া, তাহলে এইগুলোর মধ্যে কোনটি অ্যান্সার হয়ে যাচ্ছে? বিরক্ত হওয়া, প্রথমটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। ক্রুজ, GRUDGE। এছাড়াও এটি যদি না থাকে তাহলে কি কি থাকতে পারে? 19-এর রেটটা তো এখানে সঠিক উত্তর হলো। এছাড়াও থাকতে পারে গ্রাম্বেল অ্যাট, GRUMBLEAT, আলাদা করে গ্রাম্বেল অ্যাট, এটিও থাকতে পারে সিনোনিমসে। এছাড়াও ডিসলাইক থাকতে পারে, কারণ পছন্দ হচ্ছে না মানে সে বিরক্ত বোধ করছে, তাহলে সিনোনিমস কাছাকাছি আসছে, ডিসলাইক হতে পারতো। এখন এটি এটাই অ্যান্সার হবে, 19-এর এ। এবং লাস্ট কোশ্চেন তোমাদের জন্য আজকে, এটি তোমাদের হোম টাস্ক থাকবে। প্লোডার, PLODDER, এটিও খুব গুরুত্বপূর্ণ তোমাদের, তাহলে HT অর্থাৎ হোম টাস্ক 1। যদিও হোম টাস্ক তোমাদের আজকে একটিই থাকছে, তোমরা HT লিখে প্রত্যেকে কমেন্টে চলে যাও, কমেন্টে গিয়ে HT বলে সঠিক উত্তরটি জানিয়ে দাও। প্লোডার মানে কি, এগুলো আজকে আমি বলছি না এটা, কারণ এটি তোমাদের হোম টাস্ক থাকছে। প্রত্যেকে যারা যখনই ক্লাসটি দেখছো তারা তখনই কমেন্টে এর উত্তরটা অবশ্যই জানাবে। প্লোডার, PLODDER, প্লোডার মানে কি তোমরা জেনে নেবে, তারপর উত্তর দাও। অপশন বলে দিই, প্রেজেন্ট, পোলাইট, টল, টয়লার। এই চারটির মধ্যে কোনটি? প্রেজেন্ট, পোলাইট, টল, টয়লার, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্লোডার, তো প্লোডারের সিনোনিমস কি হয়ে যাবে? প্রেজেন্ট, পোলাইট, টল, টয়লার। এটি তোমাদের হোম টাস্ক, তোমরা প্রত্যেকে আশা করি কমেন্ট সেকশনে জানিয়ে দিচ্ছ বা লাইভ চ্যাটে জানিয়ে দিচ্ছ। লাইভ চ্যাট থেকে গিয়ে তোমরা কমেন্ট সেকশনে জানো, তাহলে কে কে কমেন্ট সেকশনে জানালে বুঝতে পারবো কে কে তোমরা আজকে ক্লাসটি অ্যাটেন্ড করেছো এবং তোমাদের প্রিপারেশন কেমন বোঝা যাবে। কে কে সঠিক উত্তর দিয়েছো, ভুল হতেই পারে, কোনো অসুবিধা নেই, আমি তো বলি চেষ্টা করে যাও, ভুল হোক আমি সংশোধন করে দেবো। পরে অ্যান্সার তোমরা পরের ক্লাসে জানতে পারবে। এছাড়াও টেলিগ্রামেও তোমরা কুইজের মাধ্যমে জেনে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো যারা নতুন আমাদের চ্যানেলে কিন্তু টেটের প্রিপারেশন নিচ্ছ বা প্রিলিমিনারি টেস্ট, WBSSC, PT, সিটেট, আপার টেট, যে কোনো রকম টেটের প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, তাহলে সবার আগে সব আপডেট পেয়ে যাবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি, আমি আবারও একবার লিখে দিচ্ছি, ALL অল TET টেট পিটি, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট, ক্যাপিটালে এটা লিখলেই আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল আমাদের অল টেট পিটি, ক্যাপিটালে লিখলেই তোমরা আমাদের চ্যানেলটিই পাবে, সেখানে তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, আশা করি কোনো রকম অসুবিধা হবে না। যাদের টেলিগ্রাম অ্যাপ নেই তারা ইনস্টল করে নিতে পারো, অনেক সুযোগ সুবিধা আছে টেলিগ্রামে। এই যে আমাদের ইউটিউব ক্লাসের আপডেট সেখানে পেয়ে যাবে, টেটের কুইজ কন্টেস্ট সেখানে তোমরা অংশ নিতে পারবে, ঠিক আছে, এবং বিভিন্ন রকম তথ্য তো তোমরা সেখানে পাবি ডকুমেন্টস বা ম্যাটেরিয়াল হিসেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের অবশ্যই তাহলে যুক্ত হতে হচ্ছে, এবং আমাদের ফেসবুক গ্রুপ অল টেট পিটি, এটি লিখলেই তোমরা
ফেসবুক আমাদের যে গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হতে পারবে। অবশ্যই তোমরা এখনই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দেবে। বিভিন্ন রকম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন রকম টেটের গ্রুপে তোমরা শেয়ার করে দাও। প্রত্যেকে এই সুযোগ নিক এবং তাদের নিজেদের প্রস্তুতি এখানেই যাচাই করে নিক, এবং এইভাবেই আমাদের সাথে স্থায়ীভাবে থাকার চেষ্টা করো। নিয়মিত ক্লাস করো এবং প্রস্তুতি নিতে থাকো। প্রস্তুতি আমাদের এখানে যাচাই করতে থাকো লাইভ মক টেস্ট দ্বারা। তোমাদের একটু সুন্দর মক টেস্ট হয়ে গেল। আশা রাখছি তোমাদের এরকমই গুরুত্বপূর্ণ ক্লাস দিতে থাকবো। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত থাকো। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।